আজকে আমি শেয়ার করছি আমি কিভাবে মাটন কষা করি। সেটার জন্য লাগছে হচ্ছে জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ আর হচ্ছে দারচিনি। একটা বাটিতে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। টক দইটাকে একটু ভালো মতো ফেটিয়ে নিতে হবে। কুচনো পেঁয়াজ, এখানে আমি 100 গ্রামের মতো রসুন নিয়েছি, আমি গোটা রসুন ইউজ করব। তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো। এখানে 1 কিলো মাটন আছে। দুটো টমেটো নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি স্লিট করে নিয়েছি। আর এখানে কটা আমি আলু নিয়েছিলাম, আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে তেলে হালকা গা লাল হওয়া অবধি ভেজে নেব, ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। এটা সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তারপর যে গরম মশলাটা আছে ওটা একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাওয়ার ভয় আছে, তো পরে বাজে স্মেল করবে। তারপর যে আমাদের কুচনো পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিতে হবে, দিয়ে এটা ট্রান্সলুসেন্ট হওয়া অবধি ভালো মতো ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। আর এই প্রসেসটা পুরোটাই স্টেপ বাই স্টেপ হবে। একটু সময় নিয়ে এক একটা জিনিস অ্যাড করে কিছুটা কষিয়ে বা ভালো মতো ভেজে নিয়ে তারপর তারপর দিয়ে দিতে হবে রসুন। রসুনটাকে দিয়ে ভালো মতো যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, একটু নরম হয়ে আসছে রসুন, তারপরে অ্যাড করে দিতে হবে টমেটো। টমেটোটা দিয়েও তোমাদেরকে ভালো মতো জিনিসটাকে একটু ভাজা ভাজা, টমেটোটা যখন একটু স্ম্যাশি হয়ে আসবে, একটু নরম হয়ে আসবে, তারপর দিয়ে দিতে হবে মশলাগুলো। এই রান্নাটা একটু হাতে সময় নিয়ে করতে লাগবে, যেহেতু এটা পুরোটাই হাই ফ্লেমে হবে। এটাকে ছাড়া যাবে না যতক্ষণ না এই মশলা কষে আসছে। এটাকে কন্টিনিউয়াস ভাবে নেড়ে যেতে হবে। আর একটা কথা, আমরা যে মশলাটা এক জায়গায় করে রেখেছিলাম, তোমরা চাইলে এটা মধ্যে একটু জল, গরম জল অ্যাড করে রাখতে পারো। আমি সঙ্গে সঙ্গে দিয়েছিলাম। আর দিয়েই জল দিয়ে দিতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না। অল্প করে করে জল দিয়ে দিয়ে জিনিসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, ফ্যাটানো টক দইটা একদম যখন হাই ফ্লেমে থাকবে বা হাই হিটে থাকবে তখন দেওয়া যাবে না, তাহলে কিন্তু জল ছেড়ে দেবে আর একদম খেতে ভালো হবে না। যখন লো ফ্লেমে দেওয়া থাকবে তখন ধীরে ধীরে টক দইটা দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। টক দইটাকে অ্যাড করার পরে একদম লো হিটে কিছুক্ষণের জন্য ভালো মতো কষিয়ে নিতে লাগবে, আর লক্ষ্য করতে লাগবে জল যেন না ছাড়ে। যখন তেল ছেড়ে আসবে তখন আমরা অ্যাড করতে পারবো মাটনটা। মাটনটা 15 থেকে 20 মিনিটের জন্য একদম হাই ফ্লেমে কুক হবে, কোনো অসুবিধা হবে না। আর এই যে পোর্শনগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি কোয়ান্টিটি, তোমরা তোমাদের ভাব মতো বা টেস্ট অনুযায়ী তোমরা করতে পারো। তারপর আমি দিয়ে দিয়েছিলাম নর্মাল রুম টেম্পারেচার ওয়াটার, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। আর আমাদের প্রত্যেক সানডেতেই ফ্রাইড রাইস এরকম কিছু একটা হয়। আমি অতটা বাসন্তী পোলাওয়ের ভক্ত না, আমার মিষ্টি জিনিস অতটা ভালো লাগে না। তো রুমে সেরকম কিছু ছিল না। গাজর, তারপর একটু কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম ভালো মতো হালকা ফ্রাই করে নিয়ে রাইসটা দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে দিয়েছিলাম, নুন চিনি স্বাদ মতো দিয়ে। আর মাটনটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে। এটা কিন্তু আমি একদম প্রেসার কুকারে দেইনি, আমি বিনা প্রেসার কুকারে করেছি। আর এটার জন্য মোটামুটি হাতে সময় নিয়ে করতে হবে 1 ঘন্টা 30 থেকে 40 মিনিট। এটার স্বাদ অপূর্ব হয় খেতে। আমরা ছোটবেলা থেকেই এইভাবে খেয়ে এসছি। আমরা অতটা প্রেসার কুকারে খাই না, বাট হাতে যখন সময় কম, তোমাদের যদি মনে হয় যে হাতে অনেকটা সময় কম আছে, তো তোমরা প্রেসার কুকারে দিয়ে করে নিতে পারো। আর তারপর এটা নামানোর আগ দিয়ে 15 থেকে 20 মিনিট আগে আলুগুলো অ্যাড করে দিতে হবে। আলুগুলো দিয়ে নিয়ে ভালো মতো নেড়েচেড়ে এটাকে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য, যেন আলুগুলো যেন ভেতর থেকে এবার সেদ্ধ হয়ে যায়। কারণ আমরা যখন ভেজেছিলাম জিনিসটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ মাটনটা এত সফট হয়ে গেছিল। এরকম মাটন কিন্তু তোমরা প্রেসার কুকারে না করেও কিন্তু এতটা সফট হয়। আর আমাদের মাটন কষা রেডি, এত টেস্টি হয়েছিল খেতে। লাস্টে আমি একটু গরম মশলা অ্যাড করেছিলাম। তোমরাও একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন